আমার না কেমন যেন মনে হচ্ছে বারবার আমি ড্রিম দেখছি। এটাই হবে তো সৌরভ? সৌরভ, তুমি তুমি আমায় বলো, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে তো? না সোহানি, আগের মতন আর কিচ্ছু হবে না। আগের মতন তো হওয়ার আর কিছু নেই। আগে কত কম টাকা ছিল আমার। ও, ঘুরতে যাওয়া বলতে বড় জোর অটো, না হলে পায়ে হেঁটে পাওয়া যায়। আর ডেস্টিনেশন মেরে কেটে সমোসা চাটের দোকান। তোমার মনে আছে সোহানি, ইচ্ছে যখন হয়েছিল আমি তোমাকে অটো চড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম, আর 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 সেটা নিয়ে তুমি খুব আপসেট হয়ে গিয়েছিলে। তুমি তো খুব বেশি কিছু চাওনি আমার কাছে, কোনো একটা বড় গাড়ি করে সবাই মিলে ঘুরতে যাও, ব্যাস এটাই তো ইচ্ছে ছিল তোমার। বড় গাড়ি, বড় ফ্ল্যাট, এই সব কিছুর জন্য সৌরভ মৈত্র পাঠিয়েছিল সোহানি শর্মাকে ব্যাংককে গান গাইতে। পাওয়া যায়? আগের মতন আর কিচ্ছু হবে না সোহানি। আগের মতন আর কিচ্ছু হওয়ার নেই। ও ভালো কথা, এই গাড়িটা আমার নিজের কেনা, নিজের গাড়ি। সো লেটস গো ফর আ লং ড্রাইভ সোহানি, প্লিজ চলো। আমরা দাঁড়িয়ে আছি কেন এখানে? কি হলো, এসো। আলো, আলো প্লিজ শান্ত হও। তুমি এখন বুঝতে পারছো তো আমরা কেন সবাই তোমায় বারণ করেছিলাম সর্বনাশটা ডেকে এনো না? আজকের এই অবস্থাটা কিন্তু তোমার নিজেরই তৈরি করা। আলো, কি করবো বর্তি, কষ্ট তো হয় না। তুমি কোনো কথা শোনো না সৌরভ। এতগুলো লোক বাড়িতে আছে, আমরা সবাই আছি, সবার চোখের সামনে দিয়ে। ঠিক আজকে বাবা ফিরুক, একটা হেস্টনস্ট করেই ছাড়বো আমি। দোহাই বরদাব, আপনি বাবাকে কিছু বলবেন না। সৌরভ যা করেছে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনারা শুধু শুধু ওকে। চুপ, একদম চুপ। তোমার এই বাণী না বন্ধ করো। দিদিভাইয়ের যোগ্য স্টুডেন্ট হয়েছো না তুমি? হ্যাঁ, জ্ঞান জ্ঞান, সারাক্ষণ জ্ঞান। মহান হচ্ছ তুমি, মহানতা দেখাচ্ছ সবাইকে। নিজের বর একটা অন্য মেয়েকে নিয়ে বেরিয়ে গেল, আর সে কিনা হ্যাঁ, তোমার তখন আমার কথা মনে হবেই। আমি তো খারাপ, চিরকালে খারাপ, আমি মানছি আমি। কিন্তু আমার ভাইটা তো এরকম ছিল না। ওর এই কাণ্ড কারখানায় মানতে পারছি না।
ওর খুব গুসা হচ্ছে না, বাট ট্রাস্ট মি সৌরভ, আমি আমি ব্যাংকক থেকে যা রোজগার করে আনতাম, যে সব শুধু আমাদের ফ্ল্যাটের ডাউন পেমেন্ট করার জন্য। সৌরভ, এতে এতে আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না তো বলো, ভালো ইন্টেনশন ছিল, তাই না? আমি জানি সৌরভ, তুমি আমার উপর গুসা হচ্ছ শুধু এটা ভেবে যে আমি কোর্টে কেন বললাম যে তুমি আমাকে জোর করে ব্যাংককে পাঠিয়েছো। লেকিন সৌরভ, তুমি তো জানো যে ওগুলো সব সাজানো কথা। কোর্টে তো এরকম কত কথা সাজিয়ে বলা হয়। সৌরভ মৈত্রর অনুরোধে সুহানি ব্যাংকক গিয়েছিল এবং কথা হয়েছিল ব্যাংকক থেকে যেই টাকাটা উঠবে সেটা দিয়ে সৌরভ একটি ফ্ল্যাট কিনবে। সেই কথাটাই বলা হয়েছিল ইয়োর। লেকিন সৌরভ, আমি আমার বেটিকে, তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, সব থেকে বেশি। আমার ফিলিংসটা মিথ্যে ছিল না। ছাড়ো না সোহান, বাদ দাও না এই সমস্ত কথা, যা হওয়ার হয়ে গেছে। এখন নিশ্চয়ই তুমি খুব হ্যাপি, এই যে আমি তোমার সঙ্গে রয়েছি, কাছে আছি। ইচ্ছেও হয়তো আর কদিন পরে তোমাকে মা বলে মেনে নেবে। সো নো হার্ট ফিলিং, প্লিজ স্মাইল স্মাইল। এসো, লেট হয়ে যাচ্ছে তো, এসো বসো 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 বসো। ছি 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 ছি। আমার না পুরুষ মানুষদের প্রতি পুরো ঘেন্না ধরে গেল। একটা ছেলে যে সকাল থেকে আলো 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 করে যাচ্ছে, সে বিকেল হতে না হতেই পুরো ভোল বদল। আরে বাবা, মেয়েটা যা করেছে তোর ভালোর জন্যই তো করেছে নাকি? তোর কথা ইচ্ছে কথা ভেবেই তো করেছে। সেই মেয়েটাকে দূরে সরিয়ে দিই তোর একবারও কিছু মনে হচ্ছে না? ইন্দু, সবাই মিলে যদি মাথা গরম করো তাহলে। মাথা গরম না, ও দেখেনি। আমার মাথা গরম ভাই অনেকদিন দেখেনি, তাই এতটা বার বেড়েছে বড় বৌদি। পুরনো প্রেম জেগেছে না ওর, জাগাচ্ছি। দিনে একরকম, রাতে একরকম, ও সব আমি বের করছি, তুমি দেখো।